আজকের 5 নম্বর ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা দেখব আমাদের যে পেজটা ক্রিয়েট করা হয়েছে। আমরা গত 2 দিনে একটা পেজ ক্রিয়েট করছি, নতুন পেজ, এবং সেটাকে আমরা সেট আপ করছি, বিভিন্ন ইনফরমেশনগুলো, টেকনিক্যাল সেটিংগুলো সেগুলো অ্যাড করছি। তো আমাদের নতুন পেজে এখন আমাদের কাজ হচ্ছে প্রথমে ফলোয়ার গ্রো করা। কারণ আমরা যদি পোস্ট করি, আমাদের ফলোয়ার যদি না থাকে, তাহলে মানুষ নতুন পেজ থেকে সাধারণত কেনাকাটা করতে চায় না, বিশ্বাস পায় না। তাই আমাদের ফলোয়ারটা গ্রো করা খুব বেশি জরুরি পেজের ক্ষেত্রে। আর পুরাতন পেজের ক্ষেত্রেও দেখা যায় অনেক পোস্ট আছে, কিন্তু ফলোয়ার অর্গানিকভাবে আমরা খুব বেশি ফলোয়ার বানাতে পারি না। সেক্ষেত্রেও আমাদেরকে ফলোয়ার পুরাতন পেজের ক্ষেত্রেও বাড়ানো খুব বেশি দরকার। ফলোয়ার সংখ্যা হচ্ছে আমাদের পেজের ট্রাস্ট বৃদ্ধি করে, মানুষ বিশ্বাস পায় পেজ থেকে কেনাকাটা করতে। একই সাথে আমরা যদি ফলোয়ার বৃদ্ধি করি, সেই ফলোয়ারদের থেকে আমাদের পেজে অর্গানিক সেল আসে, অর্থাৎ যারা আমাদের পেজে ফলোয়ার হয়ে আসবে, পরবর্তীতে আমি পেজ থেকে যখনই পোস্ট করব তাদের নিউজ ফিডে আমাদের পোস্টগুলো চলে যাবে, তখন তারা পোস্টগুলো দেখে অর্ডার করতে পারবে। এর জন্য ফলোয়ারটা খুব বেশি জরুরি। তো আজকে আমরা দেখব কিভাবে আমাদের পেজে ফলোয়ার আমরা পেতে পারি। তো ফলোয়ার আজকে আমরা যে মেথডে দেখব, এটা হচ্ছে একটা পেইড মেথড। আমরা অর্গানিকভাবে কিভাবে ফলোয়ার গ্রো করব সে বিষয়টা পরবর্তী ক্লাসে দিন ইসলাম ভাই আলোচনা করবেন। তো আজকে আমি হচ্ছে পেইড মার্কেটিংয়ের বিষয় নিয়ে শুরু করতে যাচ্ছি, এবং খুবই বেসিক কিছু বিষয় হচ্ছে আজকে পেইড মার্কেটিংয়ের আলোচনা করব। তো পেইড মার্কেটিংয়ে ফলোয়ার গ্রো করার জন্য আমাদের যেভাবে যেতে হবে, আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। আচ্ছা, আমার স্ক্রিনটা আশা করি দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার একটা ফেসবুক আইডি। আপনাদের ফেসবুক আইডি থেকেই হচ্ছে পেজে সুইচ করে যেতে হয়। তো আমার এই যে এখানে কর্নারে যে প্রোফাইল একটা ছবি আছে, আমি যদি এটাতে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো এখানে আমার যে পেজগুলো আছে, এই আইডির অধীনে যে পেজগুলো আছে সবগুলো পেজ এখানে শো করবে। তো একাধিক পেজ থাকলে এইভাবে শো করবে, আর যদি আপনাদের একটা পেজ থাকে তাহলে ওই একটা পেজে শো করবে। গতদিন আমি যে পেজটা সেট আপ করছি বা ক্রিয়েট করছি সেটা এখানে নাই, সেটা অন্য একটা আইডি থেকে খুলছিলাম, কিন্তু সেটাতে কোনো কন্টেন্ট নাই বিদায় সেটা আমি নিচ্ছি না। আমি এখান থেকে একটা আইডি থেকে দেখাচ্ছি। তো ক্রাউনল্যান্ড ক্লথিং আমি এই পেজ থেকে দেখাতে চাচ্ছি। আমি সুইচ করে চলে যাচ্ছি, আমি ক্লিক করার সাথে সাথে সুইচ করে আমার সেই পেজটা চলে আসবে। তো ক্রাউনল্যান্ড ক্লথিংয়ে যদি ক্লিক করি, আমি এই পেজে ড্যাশবোর্ডটা পেয়ে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেজের ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন পেজে আসার পর এইদিকে দেখবেন একটা অপশন আছে অ্যাডভার্টাইজ। ডান দিকে আমাদের একটা অপশন আছে অ্যাডভার্টাইজ। আমরা হচ্ছে এই অ্যাডভার্টাইজ অপশনে চলে যাব। অ্যাডভার্টাইজ অপশনে যদি ক্লিক করি, এখানে তিনটা পপ আপ আসছে বা তিনটা অপশন আসছে। একটা হচ্ছে গেট স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাডস, আরেকটা ক্রিয়েট নিউ অ্যাড, আরেকটা হচ্ছে বোস্ট ফেসবুক কন্টেন্ট। আপনারা এই বোস্ট কথাটা অনেক বেশি শুনে থাকেন। এখান থেকে হচ্ছে বোস্টটা মূলত করা হয়, অথবা কোনো একটা পোস্ট করার পর সেই পোস্টের নিচের দিকে লাইক কমেন্ট শেয়ার যেরকম থাকে, দেখবেন যে বোস্ট একটা অপশন থাকে, বোস্ট ইওর পোস্ট, সেখান থেকেও করা যায়। যেমন আমি পোস্টের বিষয়টা যদি একটু দেখিয়ে আসি, যেমন দেখেন এটা একটা পোস্ট, এই পোস্টের নিচে আমাদের পোস্ট একটা অপশন আসছে। আমি যদি এখানে ক্লিক করি, এই পোস্টটা পোস্ট করার জন্য আমার অপশনগুলো এখান থেকে আমি পাবো। এখান থেকে হচ্ছে সরাসরি আমি পোস্টের অপশনগুলো পেয়ে যাব। তো এই অপশনগুলো আমি হচ্ছে ভিতর থেকেও পেতে পারি, অথবা পেজের নিচে যে অপশনটা আছে সেখান থেকেও পেতে পারি। আচ্ছা, তো আমি পোস্টের নিচে থেকে পোস্ট না করে আমি হচ্ছে অ্যাডভার্টাইজ থেকে সেখানে যে হচ্ছে পোস্টগুলো করতে পারবো। অ্যাডভার্টাইজ পোস্ট ফেসবুক কন্টেন্ট এখান থেকে করতে পারবো। তো পোস্ট নিয়ে আমি কথা বলবো না, আমি হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাড এটার ভিতর থেকে হচ্ছে কথা বলবো আমাদের ফলোয়ার বাড়ানোর জন্য। পোস্টটাও দেখিয়ে দেব, সমস্যা নাই, কিন্তু আমরা এটাতে আগে যাব। তার আগে আসি যে এই অপশনটা দিয়ে কি বোঝায়, গেট স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাডস। আমরা যদি নিজেরা ফেসবুকে আমাদের টার্গেটগুলো করে না দেই, যেমন কত বছর থেকে কত বছর মানুষকে আমরা ফলোয়ার বানাতে চাচ্ছি বা আমাদের পোস্ট দেখাতে চাচ্ছি, আমি কি ধরনের ইন্টারেস্ট পিপলকে আমার পোস্টটা দেখাতে চাচ্ছি, আমি কোন এরিয়ার মধ্যে আমার পোস্টটা দেখাতে চাচ্ছি,
অর্থাৎ এই টার্গেটিং এর যে বিষয়গুলো আছে এগুলা যদি আমি সেট না করে দিয়ে ম্যানুয়ালি সেট না করে দিয়ে ফেসবুকের উপরে ছেড়ে দেই যে তুমি আমার পোস্টটা দেখো, আমার পোস্টে কি ধরনের বা আমার পেজে কি ধরনের অডিয়েন্স আসে, সেই ধরনের অডিয়েন্স রিসার্চ করে তুমি তোমার মতো টার্গেট করে পোস্টটা দেখাও, এরকম যদি আমি ফেসবুককে স্বাধীনতা দিয়ে দেই তাহলে হচ্ছে আমি গেট স্টার্টেড উইথ অটোমেটেড এটাতে যাব। এটার মাধ্যমে গেলে কি হবে, সে তার এআই এর মাধ্যমে বা তার অটোমেটিক পদ্ধতির মাধ্যমে আমার পেজের অডিয়েন্স রিসার্চ করে সেইভাবে হচ্ছে সে পোস্টটা দেখাবে। কিন্তু আমি চাচ্ছি না ফেসবুককে এই স্বাধীনতা দিয়ে দিতে। আমি চাচ্ছি যে আমি আমার মেধা দিয়ে, আমি আমার বুদ্ধি দিয়ে বা আমি আমার ভাবনা দিয়ে আমি কাদেরকে পোস্টটা দেখাতে চাই সেটা আমি নিজে সিলেক্ট করে দিব। তাই এই অপশনটাতে আমরা যাব না, আমরা যাব হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাড। ক্রিয়েট নিউ অ্যাডে যদি ক্লিক করি দেখার অপশনগুলো চলে আসছে। এইখানে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, এই অ্যাড অ্যাকাউন্টটা এখন আপনাদেরকে বললে আপনারা বুঝবেন না। এই অ্যাড অ্যাকাউন্টের বিষয়টা জাস্ট মনে রাখেন যে এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, সেটার কথা আমি বলেছি। তো আমরা যখন অ্যাডভান্স অ্যাড ক্যাম্পেইনগুলো করব, অ্যাড রান যখন আমরা অ্যাডভান্স করব অ্যাড ক্যাম্পেইনগুলো অ্যাড ম্যানেজারের মাধ্যমে, তখন হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্টটা নিয়ে আমি কথা বলবো। তো এখানে হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে শিহাবুদ্দিন নামে, আর একটা হচ্ছে ক্রাউনল্যান্ড ক্লথিং নামে। জাস্ট এটা একটু মনে রাখেন যে এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট অপশন আছে। তো এটা নিয়ে পরবর্তীতে হচ্ছে কথা বলবো। তারপর এই পাশে যদি আসি ক্রিয়েট নিউ অ্যাড, এইখানে আমাদের শুরুতেই আছে হচ্ছে গোল। গোল মানে আমরা জানি যে লক্ষ্য, শুরুতেই আছে হচ্ছে গোল। এখন এইখান থেকে আমাদের গোল সেট করে দিতে হবে। এখানে বলছে হোয়াট রেজাল্ট উড ইউ লাইক ফ্রম দিস অ্যাড, অর্থাৎ কি ধরনের রেজাল্ট তুমি এই অ্যাড থেকে পেতে চাচ্ছ। গোলের নিচে লেখা আছে হোয়াট রেজাল্টস উড ইউ লাইক ফ্রম দিস অ্যাড, অর্থাৎ আমি যে এখন অ্যাডটা রান করব সেই অ্যাড থেকে আমি কি ধরনের আমি রেজাল্ট চাচ্ছি, আমার গোলটা কি। তো এখান থেকে আমি চেঞ্জ করে ভিতরে দেখব যে কি কি গোল আছে। আচ্ছা, প্রথমে আছে হচ্ছে অটোমেটিক। অটোমেটিকের নিচে আপনারা বুঝতে পারছেন কিনা, লেখাগুলো একটু ছোট ছোট, আমি একটু জুম করে নিচ্ছি। লেখা আছে যে লেট ফেসবুক সিলেক্ট দ্য মোস্ট রিলিভেন্ট গোল বেসড অন দ্য বাটন লেভেল অ্যান্ড আদার সেটিং ইউ চয়েস। আমরা অটোমেটিক যদি দেই তাহলে ফেসবুক কি করবে, সে রিলিভেন্ট গোলগুলা বেসড করে সে হচ্ছে কাজ করবে। এখন রিলিভেন্ট গোল কি, যেমন আমি বাটন লেভেল দিব, এখানে বাটন অ্যাড করে দেওয়া যাবে যে আমি কি মেসেজ চাচ্ছি নাকি কল চাচ্ছি, নাকি আমি একটা ফর্ম দিব সেই ফর্মটা ফিল আপ করার জন্য সেটা হচ্ছে চাচ্ছি, নাকি লার্ন মোর বাটন দিচ্ছি যে আমার ওয়েবসাইটে যাবে। এই ধরনের বাটন আমরা অ্যাড করতে পারবো। সেই বাটন সিলেক্ট এবং আদার যে সেটিংগুলো আমি সিলেক্ট করব সেগুলোর উপরে ভিত্তি করে গোলটা অটোমেটিক্যালি ফেসবুক সেট করবে আমি যদি অটোমেটিক দেই। কিন্তু আমি চাচ্ছি না অটোমেটিকভাবে দেওয়ার জন্য, আমি আমার মতো করে ম্যানুয়াল দিব। তারপরের যে অপশন আছে গেট মোর কল, আমরা অনেক সময় দেখি বিভিন্ন বিজ্ঞাপন আমাদের সামনে আসে, সেই বিজ্ঞাপনগুলার নিচে যে বাটন অ্যাড করা থাকে সেখানে হচ্ছে কল নাও একটা বাটন অ্যাড করা থাকে। সেখানে ক্লিক করলে আমরা সরাসরি সেই বিজ্ঞাপনের যে মালিক বা পেজের যে ওনার, যিনি বিজ্ঞাপনটা দিয়েছেন তাকে কল করে কথা বলতে পারি সেই বিজ্ঞাপনের যে প্রোডাক্ট আছে বা সার্ভিস আছে সেই সম্পর্কে। আমি সেটা যদি চাই যে কল করুক মানুষ আমাকে আমার অ্যাড থেকে, তাহলে হচ্ছে গেট মোর কল এটা সিলেক্ট করতে হবে, এটা সিলেক্ট করতে হবে। এখন গেট মোর কল যদি আপনি সিলেক্ট করেন এটা আপনার কি সুবিধা হবে, শো ইউর অ্যাড টু পিপল হু আর লাইকলি টু কল ইউর বিজনেস, অর্থাৎ যারা আপনাকে কল করতে পছন্দ করে তাদের কাছে এই পোস্টটা শো করবে। এবং গুড ফর সেলস, এটা হচ্ছে সেলসের জন্য ভালো। আপনি কল যদি অ্যাড করেন আপনার সেলসের জন্য ভালো, কল করে আপনার সেলটা আপনি করতে পারবেন, মানুষ কল করে আপনার কাছ থেকে কিনতে পারবে। তো আমরা গোলগুলো আসলে বুঝতে পারতেছি আশা করি, যে আমি যদি কল পেতে চাই তাহলে আমার এটা সিলেক্ট করতে হবে। তারপরে একটা আছে গেট মোর ওয়েবসাইট ভিজিটর্স। আমাদের অনেকের ওয়েবসাইট নাই, আবার অনেকের ওয়েবসাইট থাকে। আমি যদি চাই যে আমার যে বিজ্ঞাপনটা চলতেছে সেই বিজ্ঞাপন দেখে মানুষ আমার ওয়েবসাইট ভিজিট করবে, আমার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেওয়া আছে, তারা ভিজিট করে সেখানে যেটা পছন্দ হবে সেটা সে পারচেস করবে। অথবা তারা ওয়েবসাইট ভিজিট করবে, পরবর্তীতে তাদেরকে রিটার্গেটিং করে, রিটার্গেটিং মানে একবার যারা ওয়েবসাইটে এসেছে পরে আমি তাদেরকেই টার্গেট করে আমার অ্যাডটা দেখাবো, তাতে আমার কাস্টমার পাওয়ার বা পারচেস রেটটা বেড়ে যায় রিটার্গেটিং করে দিলে। তাহলে আমি ওয়েবসাইট ভিজিটর যদি দেই, আমার যে অ্যাডটা মানুষ দেখবে সেখান থেকে সরাসরি আমার ওয়েবসাইটে চলে আসতে পারবে। সেখানে ওয়েবসাইটের ইউআরএলটা অ্যাড করে দিতে হবে, সেই ইউআরএল এর মাধ্যমে ওয়েবসাইটে চলে আসতে পারবে। এটা গুড ফর ট্রাফিক,
ট্রাফিক মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক আসবে বা মানুষজন ওয়েবসাইটে আসবে, তাহলে ট্রাফিকের জন্য এটা ভালো। আমি যদি ওয়েবসাইট ভিজিট করাইতে চাই তাহলে আমার এটা সেট করতে হবে গোল। তারপর এটা আছে গেট মোর মেসেজ। এই জিনিসটা আমরা খুব বেশি দেখে থাকি, আমাদের ম্যাক্সিমাম মার্কেটাররা বা ম্যাক্সিমাম পেজের ওনাররা এই বিজ্ঞাপনটা চালায় মেসেজের জন্য। আমরা যে স্পন্সর্ড যে পোস্টগুলো দেখি সেগুলো নিচে থাকে সেন্ড মেসেজ, সেখানে ক্লিক করলে তাদের পেজে অথবা তাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করা যায়। তাহলে আমি যদি মেসেজ পেতে চাই আমাকে এই গেট মোর মেসেজ এটা সিলেক্ট করতে হবে। শো ইউর অ্যাড টু পিপল হু আর মোর লাইকলি টু সেন্ড ইউ মেসেজ, অর্থাৎ যাদের পারচেজ বা যাদের বিহেভিয়ার হচ্ছে মেসেজ করা, তারা এখানে মেসেজ করবে, তাদের কাছে পোস্টটা যাবে যদি আপনি এটা সিলেক্ট করে দেন। এটাও গুড ফর সেলস। তারপরের গোলটা আছে গেট মোর পেজ লাইকস। এখানে হচ্ছে ক্রিয়েটিভ প্রমোশন টু হেল্প মোর পিপল ফাইন্ড অ্যান্ড লাইক ইউর পেজ। আজকের ক্লাসের যে টপিক আমি বলেছি সেটা হচ্ছে আমাদের পেজটাকে প্রমোট করব এবং সেখানে ফলোয়ার বাড়াবো। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যে ফলোয়ার বাড়ানোর জন্য আমাদের কোন গোলটা সেট করতে হবে। আমাদের হচ্ছে গেট মোর পেজ লাইকস, এই গোলটা হচ্ছে আমাদের সেট করে দিতে হবে ফলোয়ার বাড়ানোর জন্য। আমি যদি এটা সেট করি কি হবে, গুড ফর ট্রাফিক, আমার পেজে ট্রাফিক আসবে, তারা আমার পেজে লাইক করবে, আর লাইক করলেই আমার পেজের ফলোয়ার হয়ে যাবে তারা। তাহলে আজকে হচ্ছে আমরা যে টপিকটা নিয়ে ক্লাস করতেছি সেটা হচ্ছে পেজের ফলোয়ার বাড়ানো। তাহলে আমাদের এই গোলটা সেট করতে হবে। তারপরে আছে প্রমোট ইউর বিজনেস লোকালি, কানেক্ট উইথ পিপল হু আর লোকেটেড নিয়ার ইউর বিজনেস। এটা যদি আপনি দেন, আপনার একটা আপনার যে এরিয়াটা আছে পেজে যে লোকেশনটা আপনি দিয়েছেন সেই এরিয়ার লোকালি যে এরিয়া আছে, যেমন ধরেন ঢাকার মিরপুরে হচ্ছে আপনার বিজনেস, মিরপুরের আশেপাশের যে লোকেশন সেই লোকেশনের মধ্যে এটা সব থেকে ভালো পারফর্ম করবে বা সেই লোকেশনের মধ্যে আপনার অডিয়েন্সগুলোকে এই অ্যাডটা দেখাবে। অর্থাৎ নির্দিষ্ট লোকেশনের মধ্যে বা আপনার পেজটা যে জায়গায় বা বিজনেসটা যে জায়গায় তার আশেপাশের মানুষকে দেখানোর জন্য এই গোলটা হচ্ছে ভালো পারফর্ম করবে। এটা গুড ফর ট্রাফিক। তারপর হচ্ছে গেট মোর লিডস। লিডস মানে হচ্ছে আমরা কোনো একজন কাস্টমার যদি পাই সেটাকে আমরা বলি লিড, বা কোনো তথ্য যদি আমাদের প্রয়োজন হয় সেই তথ্যটাকে আমরা বলি লিড। অর্থাৎ আমরা যে জিনিসটা চাচ্ছি সেই জিনিসটাকে হচ্ছে লিড বলা হয়। তাহলে ইউজ এ ফর্ম টু কালেক্ট কন্ট্যাক্ট ইনফরমেশন ফ্রম পটেনশিয়াল কাস্টমার্স। আমি লিডে যদি দেই সেখানে আমি হচ্ছে একটা ফর্ম দিতে পারবো। ফর্ম হচ্ছে যেমন আমাদেরকে বিভিন্ন ধরনের ভর্তি কার্যক্রম করার জন্য ফর্ম দিয়ে থাকে বা বিভিন্ন ধরনের কাজের জন্য ফর্ম দিয়ে থাকে, গুগল ফর্ম অথবা কাগজের ফর্ম দিয়ে থাকে। সেখানে আমাদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এগুলো লিখতে হয়, বাবার নাম, মায়ের নাম এগুলো লিখতে হয়। ঠিক একই রকমভাবে ধরেন আপনি কিছু কাস্টমার চাচ্ছেন যাদের তথ্যগুলো আপনার দরকার, আপনার বিজনেসটা ওই ধরনের বিজনেস যে কারণে আপনার তথ্যগুলো প্রয়োজন হবে। তো ওই রকম যদি হয় তাহলে আপনি এই লিড যে গোলটা আছে সেটা সিলেক্ট করে দিবেন। সেটা সিলেক্ট করে দিলে আপনি একটা ফর্ম ক্রিয়েট করে দিতে পারবেন। আপনার কাস্টমাররা বা আপনার যে অডিয়েন্স তারা হচ্ছে সেই ফর্মটা ফিল আপ করে দিলে সেই ফর্মের ইনফরমেশনগুলো আপনার কাছে চলে আসবে। পরবর্তীতে সেই ইনফরমেশনগুলো দেখে তাদেরকে রিটার্গেট করে আপনি আপনার যে গন্তব্য সেখানে নিয়ে যেতে পারবেন। তো এই হচ্ছে আমাদের গোলগুলা। আশা করি বেসিক কিছু ধারণা গোল থেকে পাইছেন। তো এইখানে একটা বিষয় আছে যে গেট মোর কলস, এটাও গুড ফর সেলস। গেট মোর মেসেজ, এটাও গুড ফর সেলস। তারপরে গেট মোর লিডস, এটাও গুড ফর সেলস। কিন্তু আমরা যে আমাদের পণ্যটা বিক্রি করব আসলে কোন ক্যাম্পেইনটা সিলেক্ট করলে আমাদের পণ্যটা ভালো বিক্রি হবে। তো পণ্য যদি বিক্রি করতে চাই, এখানে আমরা যে অ্যাড ক্যাম্পেইনটা দেখতেছি এখান থেকে কিছু বেসিক কাজ আমরা করতে পারবো, এখান থেকে ভালো রেজাল্ট আনা যায় না। এই যে অপশনগুলো দিয়েছে এখানে আমরা যে আজকে কাজগুলো করতেছি এগুলা হচ্ছে ফেসবুকের আগের ভার্সন, বা আমরা বলতে পারি যে বেসিক কিছু ভার্সন, যাতে জেনারেল ছোট ছোট উদ্যোক্তা যারা আছে বা পেজের ওনার যারা আছে তারা নিজেরাই যাতে এই কাজগুলো করতে পারে সেই জন্য হচ্ছে এটার একটা ভার্সন ফেসবুকে অ্যাড করছে। এখান থেকে আপনি একদম অ্যাডভান্স লেভেলের টার্গেটিং পাবেন না, একদম ন্যারো ডাউন করতে পারবেন না। অর্থাৎ আপনি হচ্ছে একদম আপনার যে
প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্ট রিলেটেড ন্যারো ডাউন করে কাস্টমারকে একটা দেখাইতে চাচ্ছেন, সেরকম ন্যারো ডাউন করে এখানে টার্গেটিং করতে পারবেন না। অ্যাডভান্স ফিচারগুলো হচ্ছে এখানে পাবেন না। এখানে কিছু ইন জেনারেল ফিচার দেওয়া আছে যেগুলোর মাধ্যমে বিষয়টা অনেকটা এরকম যে আপনি অন্ধকারে ঢিল ছুড়লে সেই ঢিলটা আপনার লক্ষ্যবস্তুতে যে আঘাত হানবে সেটা যেরকম সম্ভাবনা, একই রকমভাবে এইখান থেকে আপনার সেলস পাওয়ার জন্য সম্ভাবনাটা ওই রকমই। এখানে অডিয়েন্সটা আপনার থাকবে হচ্ছে বড় একটা অডিয়েন্স। বড় অডিয়েন্সের মধ্যে আপনার পটেনশিয়াল কাস্টমার খুঁজে বের করতে আপনার খরচটা বেশি হয়ে যাবে, আপনার বাজেটটা বেশি রাখতে হবে, কিন্তু কাস্টমার পাওয়ার পসিবিলিটিটা কম থাকবে এখানে। কারণ হচ্ছে এখানে একদম জেনারেল অডিয়েন্স। কিন্তু আপনি যদি ন্যারো ডাউন করে একদম একজাক্ট, যেমন আমি যদি উদাহরণ দিই, ধরেন কারো স্কুল ড্রেসের বিজনেস আছে, সে হচ্ছে স্কুল ড্রেস তৈরি করে বা স্কুলের বিভিন্ন অ্যাক্সেসরি সে তৈরি করে। এখন সে যদি একজন চাকরিজীবীকে তার পোস্টটা দেখায় তাহলে কিন্তু তার স্কুল ড্রেস বিক্রি হবে না। আবার সে যদি যে স্কুলে পড়াশোনাই করে না, অন্য কোনো কাজ করে, তাকে দেখায় তাহলে কিন্তু তার সেলটা হবে না। তাহলে তার কি করতে হবে, একদম একজাক্টলি যারা স্কুলে পড়ে তাদেরকে টার্গেট করে দিতে হবে পোস্টটা। এখন তাদেরকে যদি আপনি টার্গেট করে দিতে চান তাহলে আপনি এখান থেকে সেই সুবিধাটা পাবেন না। সেটা করতে হলে আমাদেরকে হচ্ছে অ্যাড ম্যানেজারের মাধ্যমে বা বিজনেস ম্যানেজারের মাধ্যমে অ্যাডস ক্যাম্পেইন করে সেই কাজগুলো করতে হবে। সেটা হচ্ছে অ্যাডভান্স বিষয়, সেগুলো আমরা হচ্ছে নেক্সটে দেখব। তো এখান থেকে আমরা বেসিক কিছু বিষয় দেখব। তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে এখানে আমরা যেটা করতে পারি, আমাদের পেজটাকে প্রমোট করতে পারি এবং ফলোয়ারটা নিয়ে আসতে পারি। বেসিক কিছু কাজের জন্য হচ্ছে এই ফিচারগুলো আমরা ব্যবহার করব। তো আশা করি আপনারা সেলস কোথায় থেকে ভালো হবে এটা বুঝতে পারছেন। আর প্রথম দিন আমি একটা বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে ফেসবুক, আমরা যে ফেসবুক ইউজ করি, কি ধরনের পোস্টে আমরা লাইক করি, কমেন্ট করি, আমাদের বিহেভিয়ার, ইন্টারেস্ট এবং ডেমোগ্রাফিক এগুলো অনুযায়ী সে হচ্ছে অডিয়েন্সকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে। সে যারা পারচেস করে তাদেরকে আলাদা ক্যাটাগরিতে রাখে, যারা শুধুমাত্র মেসেজ করে তাদেরকে আলাদা ক্যাটাগরিতে রাখে। এখন এইখানে বলছে যে মোর মেসেজটা, গেট মোর মেসেজটা সেলসের জন্য ভালো, কিন্তু আপনি এখানে যদি চালান তাহলে একদম যারা পারচেস করে, ডেমোগ্রাফি যারা পারচেস করে, ইন্টারেস্ট যারা পারচেস করে তাদের কাছে কিন্তু এখানে পৌঁছাবে না। এখানে আপনার দেখা যাবে যারা মেসেজ করতে ইন্টারেস্টেড তাদের কাছেও পৌঁছাবে, আবার যারা পারচেস করে তাদের কাছে খুব কম সংখ্যক পৌঁছাবে। তাহলে এখান থেকে কিন্তু খুব ভালো রেজাল্ট আমরা পাবো না। তো এই হচ্ছে বিষয়। এখন আমরা যেহেতু আমাদের পেজে ফলোয়ার নিয়ে আসতে চাই, আমরা এই গোলটাকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে সেভ করে দিলাম। আচ্ছা, আমাদের গোলটা সেট হয়ে গেল, গেট মোর পেজ লাইক। তারপর আছে হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ। অ্যাড ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ বলতে বোঝায় আমরা যে ইমেজটা পোস্ট করি অথবা যে ভিডিওটা পোস্ট করি সেটাকে বলা হয় হচ্ছে ক্রিয়েটিভ। অর্থাৎ এইখানে দেখতে পাচ্ছেন একটা ইমেজ আছে, গ্র্যান্ড ওপেনিং এর একটা ইমেজ, এই ইমেজটাকে বলা হচ্ছে একটা ক্রিয়েটিভ, অথবা এই পোস্টটাকে বলা হচ্ছে একটা ক্রিয়েটিভ। এখন এখানে বলছে অ্যাড ক্রিয়েটিভ, অর্থাৎ তুমি ইমেজ বা ভিডিও বা পোস্ট অ্যাড করো। এখন ইউজ এ পোস্ট, এখানে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমরা আমাদের যে পাবলিশ করা পোস্টগুলো আছে, যেগুলো আমরা পেজে ইতিমধ্যে পোস্ট করছি, সেগুলোকে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এখানে আমাদের পেজের যে পোস্টগুলো আছে আগের থেকে পোস্ট করা, সেগুলোকে হচ্ছে এখান থেকে আমরা সিলেক্ট করে দেব। যেমন আমি যদি এটা দেই ইউজ পোস্ট, তাহলে এটা হচ্ছে আমার চলে আসলো এখানে। হ্যাঁ, দেখেন এই পাশে আমি যে পোস্টটা সিলেক্ট করে দিলাম সেটা হচ্ছে এখানে চলে আসলো আমাদের পেজে যে পোস্টটা করা আছে। কিন্তু আমি যদি চাই যে না, আমি এখানে আমার যেটা পোস্ট করা আছে সেটা আমি এখান থেকে করব না, আমি চাচ্ছি যে আমার এখানে নতুন একটা পোস্ট আমি ক্রিয়েট করব, আমার যেটা সিলেক্ট করা আছে সেটা আমি হচ্ছে এখান থেকে করব না, সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা চেঞ্জ করে দিতে পারবো। আচ্ছা, দেখেন এই যে এইখানে অপশনটা চলে আসছে, একটা হচ্ছে সিলেক্ট মিডিয়া আর একটা হচ্ছে ইউজ এ পোস্ট। আমি যদি ইউজ এ পোস্ট এখানে ক্লিক করি তাহলে আমার আগের থেকে পেজে যে পোস্ট করা আছে সেখান থেকে আমি হচ্ছে একটা পোস্ট সিলেক্ট করে এখানে সেটাকে আপলোড করতে পারবো বা বুস্ট করতে পারবো বা আমি অ্যাড চালাইতে পারবো। একটু লোডিং নিচ্ছে। আচ্ছা, আর যদি সিলেক্ট মিডিয়াতে ক্লিক করি তাহলে আমার সেটা পেজে পোস্ট করা নাই, আমি এখন নতুন করে একটা পোস্ট এখান থেকে ক্রিয়েট করতে চাচ্ছি, সেটা আমি নিতে পারবো। যেমন সিলেক্টে মিডিয়া, এখানে যদি ক্লিক করি
অর্থাৎ আমরা পোস্টটা পেজ থেকে না এখান থেকে হচ্ছে পোস্টটা করতে পারবো। দেখেন আমি যখন ক্লিক করলাম তখন এখানে বলতেছে যে আপলোড, অথবা এখানে আমাদের কিছু ইমেজ দেখাচ্ছে। এই ইমেজগুলো দিয়ে এর আগে আমি পোস্ট করেছিলাম, সেগুলো হচ্ছে এখানে শো করতেছে। কিন্তু আমি যদি চাই যে আমার গ্যালারি থেকে নিব, অথবা আমার কম্পিউটারের যে ফাইল আছে সেখান থেকে নিব, বা ফোনের গ্যালারি থেকে নিব, তাহলে যে আপলোডে ক্লিক করব। আপলোডে যদি ক্লিক করি তাহলে আমাদের কম্পিউটারের লোকেশনে চলে আসবে। এখন কম্পিউটারের লোকেশনে আমার যে ফোল্ডারে ইমেজটা আছে সেই ফোল্ডার থেকে আমি হচ্ছে ইমেজটা নিয়ে নিতে পারবো। তো এখানে আপনাদেরকে আমি একটা বিষয় একটু দেখাবো। আচ্ছা, যে এইখানে বেশ কিছু ইমেজ আছে, আমি এই ইমেজগুলো নিয়ে একটু কথা বলি। ইমেজটাকে সিলেক্ট করে দেই। আচ্ছা, ইমেজটা আমি সিলেক্ট করে দিলাম। এখানে ইমেজটা চলে আসছে এবং এই পাশে প্রিভিউতেও দেখবেন ইমেজটা চলে আসবে। তো এই ইমেজটা নেওয়ার কারণ কি, বা এই ধরনের ইমেজ আমরা অনেক সময় দেখে থাকি, এটার কারণটা কি? এখানে হচ্ছে আমাদের সেন্ড মেসেজ না, এটা বাটন হবে হচ্ছে লাইক পেজ, আর এখানে হবে হচ্ছে গোলটা চেঞ্জ হয়ে গেছে, গোলটা হচ্ছে গেট মোর পেজ লাইক। আচ্ছা, এই পাশে একটু আপনারা লক্ষ্য করেন, এই পাশে একটু লক্ষ্য করেন, এই ধরনের পোস্ট কিন্তু আমরা অনেক সময় দেখে থাকি, আমাদের সামনে আসে যে জীবনে যদি একবার হজ করার ইচ্ছা থাকে তাহলে ডান পাশে লাইক দিন। বা এখানে যে ইমেজটা আমি নিয়েছি সেই ইমেজে কি লেখা আছে, কার কার ইচ্ছা আছে জীবনে একবার হলেও হজ করার, তারা ডান পাশে লাইক দিন। অথবা এরকম আসে যে যদি আল্লাহকে ভালোবাসুন ডান পাশে লাইক দিন। অথবা এরকম আপনারা অনেকে দেখেছেন যে মিজানুর রহমান আজহারিকে যারা ভালোবাসেন তারা ডান পাশে লাইক দিন। অথবা এরকম থাকে যে মিজানুর রহমান আজহারিকে যারা ধর্মমন্ত্রী হিসেবে দেখতে চান তারা ডান পাশে লাইক দিন। তো এই ধরনের ইমেজগুলো কিন্তু হর হামেশাই আমাদের সামনে আসে, এবং সেখানে সেন্ড মেসেজের কোনো বাটন থাকে না, এই পাশে হচ্ছে এরকম একটা লাইক চিহ্ন থাকে। এটা আপনারা দেখছেন কিনা? কেউ কি দেখেন না এই ধরনের পোস্ট? জি ভাই, জি আছেন, ইন্টারেস্টেড লেখা আছে কিছু কিছু ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো এই ধরনের ইমেজটা নেওয়ার কারণটা কি সেটা একটু আমি বলি। তো এরকম ইমেজ নিয়ে যদি আমরা ফলোয়ারের জন্য ক্যাম্পেইন রান করি তাহলে আমাদের কম বাজেটে বেশি ফলোয়ার আসে, কম বাজেটে বেশি ফলোয়ার আসে। এটা আসার কারণ হচ্ছে মানুষ এই ইসলামিক যে বিষয়গুলো আমরা এখানে তুলে ধরি, যে যারা জীবনে একবার হলেও হজ করতে চান তারা ডান পাশে লাইক দেন। এখানে মানুষ আসলে আপনার পেজটা কি ধরনের পেজ, তারা কিন্তু পেজ দেখে লাইকটা দেয় না। তারা হচ্ছে, আমরা তাদেরকে এক প্রকার ব্ল্যাকমেইল করে লাইকটা নিয়ে আসি, যে হজের কথা বলে তাকে হচ্ছে আমি লাইকটা দেওয়াইলাম। সে কিন্তু হজ করতে চায় জীবনে একবার হলে, তার জন্য কিন্তু লাইকটা দিছে, কিন্তু সে আপনার পেজ থেকে প্রোডাক্ট কিনবে বিদায় কিন্তু লাইকটা দেয় নাই। তো এই হচ্ছে বিষয়। এখন বিষয় হচ্ছে যে সে যে লাইকটা দিল, তাহলে এই ক্ষেত্রে তো আমি আমার পটেনশিয়াল কাস্টমারটা পেলাম না। আমার পেজ হচ্ছে সাপোজ হচ্ছে অর্গানিক ফুড, কিন্তু সে আল্লাহকে ভালোবাসে লাইক দিয়েছে, তাহলে সে কি আমার কাস্টমার হবে? বা সে জীবনে একবার হলেও হজ করতে চায় তার জন্য লাইক দিয়েছে, সে কি কাস্টমার হবে? এটা একটা প্রশ্ন এখানে থাকে। এখন এর বিপরীতে, এই ইমেজের বিপরীতে আবার আমি বলি যে ধরেন আপনার অর্গানিক ফুড, এখন অর্গানিক ফুডের একটা ছবি দিলেন, বা আপনার ক্লথিং বিজনেসের একটা ছবি দিলেন, তারপরে আপনি লিখলেন যে আপনি যদি অর্গানিক ফুড খেতে ভালোবাসেন তাহলে ডান পাশে লাইক দিন। অথবা আপনি বললেন যে পাঞ্জাবের ছবি দিয়ে বা ওই ধরনের একটা ইমেজ দিয়ে যে যারা পাঞ্জাবি পড়তে ভালোবাসেন তারা ডান পাশে লাইক দিন। তো যারা পাঞ্জাবি পড়তে ভালোবাসে তারা কিন্তু আপনার পেজ থেকে পাঞ্জাবি কিনবে, এটা সম্ভাবনা আছে, তারা ডান পাশে লাইক দিবে। কিন্তু আপনি যখন পাঞ্জাবির পোস্টার দিচ্ছেন তখন মানুষের মধ্যে লাইক দেওয়ার প্রবণতাটা অনেক কম থাকে, তারা ওইভাবে লাইক দিতে চায় না। আমরা যেমন অনেকে আমাদেরকে বিভিন্ন পেজ থেকে ইনভাইট পাঠায়, বিভিন্ন গ্রুপ থেকে ইনভাইট পাঠায়, আমরা কিন্তু ম্যাক্সিমাম ইগনোর করি। আমরা সেখানে ইনভাইটগুলোতে ওইভাবে জয়েন করতে চাই না বা লাইক করতে চাই না।
একই রকমভাবে আপনি যখন আপনার অর্গানিকভাবে বা আপনার যে রিয়েল বিষয় সেটা দিয়ে যখন দিবেন তখন হচ্ছে আপনি লাইক ফলোয়ার কম পাবেন, কিন্তু যেগুলো পাবেন সেগুলো একদম রিয়েল। তারা হচ্ছে পরবর্তীতে আপনার কাস্টমার হবে, কারণ তারা ওই জিনিসটা পছন্দ করে, তাদের ইন্টারেস্ট ওইটার প্রতি আছে বিধায় তারা হচ্ছে লাইক দিয়ে ফলোয়ার হয়েছে। কিন্তু আমরা যদি ইসলামিক এই ধরনের পোস্টগুলো করি তাহলে যারা আসবে তাদের মধ্যে হয়তো কিছু কাস্টমার তৈরি হতে পারে, কিন্তু তারা অনেকেই আবার কাস্টমার হবে না, কারণ তারা তো আমার পেজের যে বিষয় সে বিষয়টা জেনে আসে নাই, তারা আমি যে কন্টেন্টটা দিয়েছি সেই কন্টেন্টটার উপরে হচ্ছে ভিত্তি করে আসছে। এই হচ্ছে বিষয়। এখন আপনি যদি চান যে আমার অল্প ফলোয়ার হলেও হবে, সমস্যা নাই, যারা আসবে তারা একদম পটেনশিয়াল ফলোয়ার হোক, তাহলে আপনি হচ্ছে আপনার পেজের যে প্রোডাক্ট ওই রিলেটেড একটা সুন্দর করে ইমেজ রেডি করার চেষ্টা করবেন অথবা ভিডিও রেডি করার চেষ্টা করবেন, সেটা দিয়ে হচ্ছে অ্যাড চালাবেন, তাহলে যে ফলোয়ারগুলো আসবে তারা আপনার কাস্টমার হবে, ম্যাক্সিমাম কাস্টমার হবে। কিন্তু আপনি যদি এটা মনে করেন যে না, ওইভাবে যেহেতু অনেক কষ্ট যাবে এবং ফলোয়ার কম আসবে, আমি অল্প টাকায় বেশি ফলোয়ার নিয়ে আসতে চাই, যেটা দেখে মানুষ বুঝবে যে আমার অনেক ফলোয়ার আছে, হয়তো আপনার কাস্টমার তৈরি হবে না সেখান থেকে তেমন, বা তারা ওইরকম অ্যাক্টিভলি আপনাকে লাইক কমেন্ট হয়তো তেমন খুব বেশি করবে না, কিন্তু আপনার পেজে ফলোয়ারটা থাকবে এবং এরা হচ্ছে মানুষই, মানে মানুষই লাইক দিয়ে ফলোয়ার হয়েছে, এরা আবার বট না। প্যানেল থেকে ফলোয়ার নেওয়া যায়, এটা হয়তো আপনারা অনেকে জানেন, যেটা বটের মাধ্যমে যারা হচ্ছে একেবারেই বট, শুধুমাত্র আপনার সংখ্যাটা উল্লেখ থাকবে কিন্তু তারা কোনো অ্যাক্টিভিটিস আপনার পেজে করবে না, সেটা আলাদা। কিন্তু এইভাবে যদি আপনি আনেন, তারা বট না, তারা হচ্ছে মানুষ, তারা অ্যাক্টিভিটিস করবে কিছুটা, কিন্তু হয়তো কাস্টমার আপনি ওইভাবে পটেনশিয়াল পাবেন না, আপনার ট্রাস্ট বৃদ্ধি পাবে, অল্প টাকায় আপনি অনেক বেশি ফলোয়ার নিয়ে আসতে পারবেন, যে ফলোয়ার দেখে মানুষ আপনার পেজের প্রতি ট্রাস্ট করবে। তো এইরকম যদি করতে চান তাহলে হচ্ছে এই ধরনের ইমেজ দিতে হবে, এই ধরনের ইমেজ দিয়ে অ্যাড চালাইতে হবে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ইমেজটা কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখলাম। আচ্ছা, তারপরে এইখানে আছে হচ্ছে ডেসক্রিপশন, আমরা হচ্ছে অ্যাড ক্রিয়েটিভটা দেখতেছি, এইখানে আরেকটা আছে হচ্ছে সেকশন ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনের মধ্যে আপনি যা লিখবেন সেটা হচ্ছে আপনার পোস্টের ক্যাপশন হবে। আমরা কিন্তু এটা পেজের ওইখান থেকে পোস্ট করতেছি না, যেভাবে আমরা গতানুগতিক পোস্ট করি, আমরা হচ্ছে অ্যাডসের ভিতর থেকে পোস্টটা করতেছি। তো ডেসক্রিপশনের মধ্যে আপনি যা লিখবেন সেটা হচ্ছে উপরে আসবে, প্রাইমারি টেক্সট হিসেবে উপরে দেখাবে। তো আপনার পোস্ট রিলেটেড যা লিখতে চান, উপরে যেটা শো করতে চান সেটা হচ্ছে এখানে আপনার ডেসক্রিপশনে দিতে হবে। আচ্ছা, তারপরে নিচে আছে বাটন লেবেল। বাটন লেবেল হচ্ছে নিচের দিকে যে অ্যাকশন বাটনটা থাকে, যেমন আমরা সেন্ড মেসেজ, কল নাও অথবা লার্ন মোর, শপ নাও, বুক নাও, এই ধরনের বাটনগুলো দেখে থাকি। আর এইখানে যেহেতু আমরা পেজের ফলোয়ারের জন্য নিয়ে আসতেছি, এইখানে আমাদের লাইক পেজ ছাড়া অন্য কোনো বাটন এখানে পাবো না আমরা, কিন্তু আমরা ফলোয়ার বাদে যদি অন্য কোনো গোল সেট আপ করতাম তাহলে লাইক পেজ ছাড়াও অন্য বাটন এখানে আমরা পেতাম, কিন্তু এখানে লাইকটাই পাবো, কারণ হচ্ছে আমরা ফলোয়ার চাচ্ছি। এই বাটনে ক্লিক করলে তারা হচ্ছে ফলোয়ারে কনভার্ট হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমি লাইক পেজের এই বাটনটা পেলাম, এটা হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ অংশ। আচ্ছা, তারপরে নিচে আছে হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ। এখানে একটু লেখা আছে যেটা আমি পরে একটু শোনাই, যে লেভারেজ ফেসবুকস ডাটা টু অটোমেটিক্যালি ডেলিভার ডিফারেন্ট অ্যাড ক্রিয়েটিভ ভেরিয়েশনস টু পিপল হোয়েন লাইকলি টু ইমপ্রুভ পারফরমেন্স। এটার মানে বোঝাচ্ছে যে ফেসবুক অটোমেটিক্যালি সে সিদ্ধান্ত নিয়ে আপনার যখন ভালো রেজাল্ট করবে বা ভালো পারফর্ম করবে একটা, তখন সে হচ্ছে ওইভাবে অডিয়েন্সের কাছে শো করবে, যে কোন অডিয়েন্সের কাছে রেজাল্টটা ভালো করতেছে তাদের কাছে হচ্ছে শো করবে। মানে আপনি ফেসবুকের উপরে এটা ছেড়ে দিতে পারবেন। অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ, এটা হচ্ছে ফেসবুক নিজের মতো করে অডিয়েন্স রিসার্চ করে যারা ভালো করতেছে বা যে অডিয়েন্সগুলো কনভার্ট হচ্ছে তাদের কাছে হচ্ছে সে অ্যাডটা পরবর্তীতে প্লেসমেন্ট করবে বা দেখাবে। তো এই অপশনটা আমরা অন করে দিতে পারি, কিন্তু আমি যদি চাই যে না আমি ফেসবুককে ওই সুযোগটা দিতে চাচ্ছি না, তাহলে সেটা হচ্ছে আমি অফ করেও দিতে পারি, সেক্ষেত্রে কোনো নিষেধ নেই। আচ্ছা, তারপরে আছে হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা একটু গুরুত্বপূর্ণ, এটা আমাদের বুঝতে হবে। এইখানে দেখেন কতগুলো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে সোশ্যাল ইস্যু, ইলেকশনস অর পলিটিক্স। ফেসবুকের কিছু মানে রুলস রেগুলেশন থাকে যে আপনি কি ধরনের পোস্ট করতে পারবেন, কি ধরনের পোস্ট করতে পারবেন না, কোনগুলা করলে আপনার অনুমতি নিতে হবে, এই ধরনের কিছু বিষয় থাকে, জটিলতার কিছু বিষয় থাকে। যেমন আমরা যখন কোনো রক্তওয়ালা কোনো ছবি দিই, অ্যাক্সিডেন্টের ছবি দিই, সেগুলো কিন্তু ব্লার হয়ে যায়, সেগুলো স্বাভাবিকভাবে শো করে না। অনেক সময় পোস্টগুলা
অ্যাপ্রুভ হয় না, সেগুলো ডিক্লাইন হয়ে যায়। এর কারণ হচ্ছে সেগুলা রক্ত যেহেতু আছে বা সেগুলো হচ্ছে ডেঞ্জারাস টাইপের, যেহেতু সেগুলো হচ্ছে ওইভাবে ফেসবুক পোস্ট নিতে চায় না। একই রকম ভাবে এখানে কিছু ক্যাটাগরি আছে, যেমন সোশ্যাল ইস্যু, ইলেকশন অথবা পলিটিক্স। যেমন পলিটিক্সের বিষয়গুলো, এটা অনেক বড় একটা জটিলতার একটা বিষয় পলিটিক্স। এখন আপনি ধরেন ফেসবুককে ব্যবহার করে পলিটিক্সের অ্যাক্টিভিটিসগুলো করতেছেন, যেটা হয়তো দেশের বিরুদ্ধে যাচ্ছে বা কোনো একটা দলের বিরুদ্ধে যাচ্ছে। এখন দলের বিরুদ্ধে বা মানুষের বিরুদ্ধে যদি যায় বা সমাজের বিরুদ্ধে যদি যায় আপনার অ্যাক্টিভিটিস, সেটা ফেসবুক তো আপনাকে প্রমোট করতে দিবে না, তাই না? এর জন্য আপনাকে কি করতে হবে, ফেসবুকের অনুমতি নিয়ে নিতে হবে। আপনি যখন এটা সিলেক্ট করে দিবেন তখন ফেসবুক আপনাকে কিছু ফর্ম অথবা আপনার কিছু তথ্য চাবে, সেই তথ্যগুলো তাকে দিতে হবে। যেমন আপনার ন্যাশনাল আইডি কার্ডের ছবি চাইতে পারে, আপনার নাম ঠিকানা চাইতে পারে, ভোটার আইডি কার্ডের নাম্বার চাইতে পারে, এই ধরনের তথ্যগুলো চাইতে পারে, সেগুলো দিতে হবে। তো সোশ্যাল ইস্যু নিয়ে যদি আমরা পোস্ট করি বা ইলেকশন বা পলিটিক্সের এই ধরনের যদি পোস্ট করি, তাহলে এটা সিলেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে হাউজিং। হাউজিং বলতে বোঝায় আমরা যদি রিয়েল এস্টেট অর্থাৎ জমি জমা ক্রয় বিক্রয়, ফ্ল্যাট, বাসা বাড়ি ক্রয় বিক্রয়, এই ধরনের বিজনেস করি, তাহলে আমাদের হাউজিংটা সিলেক্ট করে দিতে হবে। তারপর আছে এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্ট হচ্ছে আপনি ধরেন আপনার কোম্পানির জন্য এমপ্লয়মেন্ট নিয়োগ করবেন, এমপ্লয়ি নিয়োগ করবেন, সেক্ষেত্রে আপনি ফর্ম দিয়ে দিচ্ছেন যে যারা আমার কোম্পানিতে কাজ করতে চাও তারা ফর্মে হচ্ছে তথ্যগুলো পূরণ করে সাবমিট করো। তো এই ধরনের কাজের জন্য আপনাকে কি করতে হবে, এমপ্লয়মেন্ট এটা সিলেক্ট করে দিতে হবে। এর কারণ হচ্ছে আপনি একজন মানুষের এমপ্লয়মেন্ট যখন নেবেন বা এমপ্লয়ি নিয়োগ করবেন, তখন তার কাছ থেকে টাকা নিতে পারেন অথবা তার ইনফরমেশন নিয়ে আপনি তার সাথে জালিয়াতি বা প্রতারণা করতে পারেন, এই বিষয়গুলো থাকতে পারে। এর জন্য ফেসবুক আপনার কাছ থেকে আপনার ইনফরমেশনগুলো নিয়ে নেবে আপনি যখন এটা সিলেক্ট করবেন। তারপরে এটা হচ্ছে ফিনান্সিয়াল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস। ফিনান্সিয়াল প্রোডাক্ট সার্ভিস বলতে বোঝায় ক্রেডিট কার্ড অথবা লোন অথবা ব্যাংক অ্যাকাউন্ট বা ইনভেস্ট, ইন্স্যুরেন্স, এই টাইপের যদি কোনো কাজ আমরা করে থাকি, সেগুলোর যদি অ্যাড দেই, তাহলে এটা আমাদের সিলেক্ট করতে হবে। অর্থাৎ প্রতারণা করা যায় মানুষের সাথে, এই ধরনের বিষয় যদি থাকে, মানে প্রতারণা বলতে ছোটোখাটো না, বড় ধরনের প্রতারণার ঝুঁকি থাকে, এই ধরনের বিষয় যদি থাকে, ফেসবুক সেটা আপনাকে সহজে প্রমোট করতে দিতে চাইবে না। আপনার যে লিগ্যাল ইনফরমেশনগুলো আছে সেগুলো ফেসবুককে দিয়ে তারপরে একটা রান করতে হবে, এর জন্য এগুলো হচ্ছে সিলেক্ট করতে হবে। কিন্তু আমরা যেহেতু উদ্যোক্তা, ছোটোখাটো উদ্যোক্তা, আমরা এই ধরনের কোনো কাজ করব না, আমরা হচ্ছে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করব, তাই আমাদের এটা হচ্ছে সিলেক্ট করার প্রয়োজন নাই, এটা আমরা অফ করে দেব। স্পেশাল অ্যাড ক্যাটাগরি আমাদের লাগবে না। আচ্ছা, তারপর হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্সটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। আমরা কাদের কাছে পোস্টটা দেখাইতে চাই বা একটা কাদের কাছে যাবে। অডিয়েন্সের নিচে লেখা আছে হু শুড সি ইউর অ্যাড, অর্থাৎ আপনার অ্যাডটা কারা দেখবে। এখানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স আছে, সেটা দিয়ে আমরা কিছু অ্যাডভান্টেজ অডিয়েন্স এখান থেকে দিতে পারবো। আর যদি আমি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এটা না দেই, তাহলে জেনারেল অডিয়েন্স হিসাবে সেটা হচ্ছে শো করবে। তো অ্যাডভান্টেজ অডিয়েন্সের এখানে আমাদের আছে হচ্ছে অডিয়েন্স ডিটেইলস। আমি যদি এখানে পেন আইকনে ক্লিক করি, তাহলে প্রথমে আসছে দেখেন জেন্ডার, যে আমি পোস্টটা যে দেখাবো আমি কাকে দেখাবো। ধরেন আপনি 3 পিস বিক্রি করেন, এখন 3 পিসের কাস্টমার কারা, 3 পিসের কাস্টমার হচ্ছে আপুরা। এখন আপনি দেখাইলেন 50 বছর বা 40 বছরের একজন ম্যানকে বা পুরুষকে, সে কিন্তু 3 পিস তেমন কিনবে না। অনেক সময় থাকে, যেমন 14 ফেব্রুয়ারি আপনি হচ্ছে শাড়ি বিক্রি করবেন, তখন কিন্তু আবার পুরুষকে দেখাইতে পারেন, কারণ শাড়ি ছেলেরা মেয়েদেরকে গিফট করবে, সেক্ষেত্রে আপনি সেটা হচ্ছে ওই ক্যাম্পেইনের জন্য দেখাইতে পারেন। কিন্তু ইন জেনারেল যদি চিন্তা করি, লেডিস প্রোডাক্টগুলা, জুয়েলারিগুলা, কসমেটিক্সগুলা, সেগুলা কিন্তু ম্যানদেরকে দেখাইলে খুব বেশি রেজাল্ট আসবে না। তখন কি করতে হবে, উমেন সিলেক্ট করে দিতে হবে, যে আমার অ্যাডটা শুধুমাত্র মেয়েরা দেখবে। আবার ধরেন জেন্টস যে প্রোডাক্টগুলো আছে, যেমন আপনার ধরেন শার্ট, পাঞ্জাবি, এখন মেয়েরা কতজন কিনে ছেলেদেরকে উপহার হিসেবে দিবে, সেটা সংখ্যা হয়তো কম, কিন্তু ছেলেরা নিজেরাই কিন্তু কেনাকাটাগুলো করে। তো সেক্ষেত্রে আমরা যদি জেন্টস প্রোডাক্ট হয় বা মেল প্রোডাক্ট হয়, সেক্ষেত্রে আমরা ম্যান দিতে পারি। আবার কমন কিছু প্রোডাক্ট যদি থাকে, যেমন অর্গানিক ফুড, অর্গানিক ফুডটা মেয়েরাও কিনতে পারে, ছেলেরাও কিনতে পারে। বা ফার্নিচার, ফার্নিচার ছেলেরাও কিনতে পারে, মেয়েরাও কিনতে পারে। বা ধরেন কিচেন অ্যাক্সেসরিজ বা ডেকোরেটিভ কোনো প্রোডাক্ট, অর্থাৎ যেগুলো কমন, সেগুলো আমি যদি সবাইকেই দেখাইতে চাই, তখন হচ্ছে অল দিয়ে দিতে হবে। এইভাবে হচ্ছে আমি টার্গেটিং থেকে জেন্ডারটা সিলেক্ট করে দিতে পারবো কাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে এইজ। এইজের বিষয়টা হচ্ছে আমাদের সর্বনিম্ন 18 বছর থেকে দেওয়া যায়, কারণ 18 বছরের নিচে সাধারণত ফেসবুক সে হচ্ছে রিকমেন্ডেড করে না যে আপনি 18 বছরের নিচে ফেসবুক চালান বা ফেসবুক থেকে কেনাকাটা করেন। তো আমাদের প্রাপ্ত বয়স 18 বছর থেকে ধরা হয়। তো 18 বছর থেকে আপনি
65 প্লাস পর্যন্ত দিতে পারবেন। যেহেতু মানুষের গড় আয়ু হচ্ছে 60, 65 বা 70 বছর, তো আপনি হচ্ছে এই রেঞ্জের মধ্যে দিতে পারবেন। তো এখন আপনার প্রোডাক্ট হিসেবে আপনার চিন্তা করতে হবে যে আপনার প্রোডাক্টটা কত বছর বয়সের মানুষ কিনবে। তো আমি যদি আপনাকে বলি যে আপনি ধরেন বিক্রি করবেন, একটা শো পিস বিক্রি করবেন, শো পিস, বা কোনো একটা বার্থডের গিফট বিক্রি করবেন, বা কোনো অ্যানিভার্সারির গিফট বিক্রি করবেন। তো এই ধরনের প্রোডাক্টগুলা কত বছর বয়সের মানুষ কিনতে পারে সেটা হচ্ছে আপনার চিন্তা করে এটা ডেমোগ্রাফিকটা সেট করতে হবে। ধরেন আপনি হচ্ছে 3 পিস বিক্রি করবেন, এখন মধ্যবয়সী মানুষ অনেকে 3 পিস পরে না, অল্প বয়সী মানুষ 3 পিস পরে। তো আপনি চিন্তা করলেন 18 বছর বয়স থেকে আমি 35 বছর বয়স পর্যন্ত সিলেক্ট করে দিব, শুধুমাত্র 18 থেকে 35 বছর বয়সের মানুষরা আমার একটা দেখবে, বাকিরা দেখবে না। এইভাবে কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। এগুলার কারণ কি? কারণ হচ্ছে আপনি যখন সবাইকে দেখাইতে যাবেন তখন আপনার রেজাল্ট কম আসবে, আপনার অ্যাড কস্ট বেশি যাবে। কিন্তু আপনি যখন স্পেসিফিক ভাবে টার্গেট করে দিতে পারবেন তখন কিন্তু আপনার রেজাল্ট ভালো আসবে, আপনার বাজেটটা কম খরচ হবে। এইভাবে এটা সিলেক্ট করে দিতে পারবো। আচ্ছা, এগুলা যে আমি আলোচনা করতেছি এটা শুধুমাত্র ফলোয়ারের ক্ষেত্রে প্রযোজ্য না। আপনি এগুলা হচ্ছে যখন অ্যাড রান করবেন, প্রোডাক্ট নিয়ে সেলসের জন্য অ্যাড রান করবেন, তখনও কিন্তু এগুলো প্রযোজ্য। ফলোয়ারের জন্য আমরা সবাইকেই দিতে পারি, ফলোয়ার সবাই হোক, সমস্যা নাই। তো আমি এটা হচ্ছে সিলেক্ট করে দিতে পারবো। তারপর আছে হচ্ছে লোকেশন। লোকেশনের মধ্যে আমি এখানে দিতে পারবো যে আমি কাদেরকে দেখাইতে চাচ্ছি। যেমন এখানে বাংলাদেশ, পুরো বাংলাদেশ হচ্ছে একটা দেখতেছে, কিন্তু আমি চাচ্ছি যে আমি শুধু ঢাকা শহরের মধ্যে একটা দেখাবো, আমি বাংলাদেশ পুরোটা দেখাবো না। আমার প্রোডাক্ট এরকম যেটা ঢাকার বাইরে আসলে তেমন আমি কুরিয়ার করতে পারবো না। তো এরকম যদি হয় তাহলে আমি ঢাকার মধ্যে দেখাবো, অথবা বিভাগীয় শহরগুলোতে শুধুমাত্র দেখাবো, যাতে বিভাগের মানুষগুলা কিনে, গ্রামের মানুষকে দেখায় লাভ নাই, কারণ গ্রামের মানুষ খুব বেশি অনলাইন থেকে কেনাকাটা করে না। তো এরকম যদি আপনার মনে হয় তাহলে আপনি হচ্ছে স্পেসিফিক ভাবে সেট করে দিতে পারবেন যে আপনি কাদেরকে দেখাইতে চাচ্ছেন। আচ্ছা, ঢাকা ডিভিশন বাংলাদেশ সিটি, তো আমি এটা সিলেক্ট করে দিলাম। তাহলে কি হলো, আমার এখানে শুধুমাত্র ঢাকাটা এখানে সিলেক্ট দেখাচ্ছে যে আপনার অ্যাডটা শুধুমাত্র ঢাকার মানুষ দেখবে। এখন ঢাকার মানুষ যে দেখবে, আপনি ধরেন বিক্রি করেন কেক, বার্থডে কেক বিক্রি করেন, অথবা আপনি ধরেন কোনো খাবার বিক্রি করেন, রান্না করা খাবার, ধরেন আপনি হাঁসের মাংস বিক্রি করেন। এখন হাঁসের মাংস ঢাকা থেকে আপনি চাইলে কিন্তু গাজীপুরে খুব সহজে ডেলিভার করতে পারবেন না। বা বার্থডে কেক যদি আপনি বিক্রি করেন, বার্থডে কেক কিন্তু আপনি ঢাকার থেকে সাভারে খুব সহজে ডেলিভার করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, এই যে এখানে দেখেন 25 মাইল একটা অপশন আছে, এবং সেটা হচ্ছে একটা বার আছে। এই বার দিয়ে আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে ঢাকার মূল বিন্দু থেকে, ঢাকার 0 পয়েন্ট থেকে সেটা কত কিলোমিটারের রাউন্ডে অ্যাডটা চলবে, কত কিলোমিটারের মধ্যে বা কত মাইলের মধ্যে মানুষ দেখবে। তো এখানে 50 মাইল পর্যন্ত দিতে পারবেন। তো এইখানে আপনি চাইলে সেটা ছোট বড় করে দিতে পারবেন যে আমি আমার সেন্টার থেকে 20 মাইলের মধ্যে একটা দেখাইতে চাচ্ছি, অর্থাৎ এর 20 মাইলের মধ্যে যারা আছে তারাই শুধু একটা দেখবে, তাদের কাছে আমি প্রোডাক্টটা পাঠাবো। তো এইভাবে আপনার প্রোডাক্ট অনুযায়ী, আপনার মানে চিন্তা ভাবনা অনুযায়ী সেটা সেট করে দিতে হবে কত মাইলের মধ্যে আপনি একটা দেখাইতে চাচ্ছেন। তো এইভাবে হচ্ছে এগুলো আমরা সেট করে দিতে পারি। এটা গেল হচ্ছে লোকেশন। তারপরে লোকেশনের মধ্যে আমরা চাইলে এখান থেকে বাদ দিয়ে দিতে পারি। যেমন আমি চাচ্ছি হচ্ছে আমার ঢাকার মানুষ দেখবে কিন্তু চট্টগ্রামের মানুষ দেখবে না, বা বরিশালের মানুষ দেখবে না। এরকম যদি হয় আমি বরিশালের মানুষকে বাদ দিয়ে একটা দেখাইতে পারবো। তো সেটার জন্য আমাদের এখানে এই অপশনটা মনে হয় এখানে নাই। আমরা যখন ডিটেইল টার্গেটিং অ্যাডভান্স দেখবো তখন হচ্ছে সেই অপশনগুলো থাকবে। আমরা চাইলে কিছু মানুষকে ইনক্লুড করতে পারবো, কিছু মানুষকে এক্সক্লুড করতে পারবো, যে কারা আমার একটা দেখবে এবং কারা একটা দেখবে না। আচ্ছা, তারপরে নিচে আছে ডিটেইল টার্গেটিং। এখান থেকে আপনি আরো ডিটেইলে টার্গেটিং করতে পারবেন। এখানে আমাদের অল্প কিছু বিষয় আছে, কিন্তু আমরা চাইলে অ্যাডভান্স যখন যাব তখন আরো স্পেসিফিক ভাবে দেখতে পারবো। প্রথমে আছে ডেমোগ্রাফিক, তারপরে ইন্টারেস্ট, তারপর হচ্ছে বিহেভিয়ার। ডেমোগ্রাফিকের মধ্যে আছে এডুকেশন, ফিনান্সিয়াল, লাইফ ইভেন্ট। আচ্ছা, এগুলো হচ্ছে পরবর্তীতে আরো আলোচনা হবে। আমি একটু মানে তাড়াতাড়ি করে বলতেছি, অল্প অল্প করে বলতেছি, আপনারা পরবর্তী ক্লাসগুলোতে আরো এগুলো স্পেসিফিকভাবে দেখতে পারবেন। তো ডেমোগ্রাফিকে যদি যাই, প্রথমে গেলাম আমি এডুকেশন। এডুকেশনের মধ্যে আমি এডুকেশন লেভেল সিলেক্ট করে দিতে পারবো, যে এডুকেশন আমি কাদেরকে দেখাইতে চাচ্ছি। অ্যাসোসিয়েট ডিগ্রি, কলেজ গ্রেড বা ডক্টরেট ডিগ্রি, হাই স্কুল গ্রেড বা ইন কলেজ, ইন গ্রেড স্কুল, ইন হাই স্কুল, মাস্টার্স ডিগ্রি, প্রফেশনাল ডিগ্রি, সাম কলেজ। অর্থাৎ আপনি চাইলে শুধুমাত্র কলেজে যারা পড়ে তাদেরকে দেখাইতে পারবেন, অথবা চাইলে যারা ডিগ্রি
নিয়েছে তাদেরকে দেখাইতে পারবেন, যারা মাস্টার ডিগ্রি নিয়েছে তাদেরকে দেখাইতে পারবেন, অথবা আপনি যারা ডক্টরেট ডিগ্রি নিয়েছে তাদেরকে দেখাইতে পারবেন। অর্থাৎ আপনার যে প্রোডাক্ট বা আপনার যে উদ্যোগ সেটা রিলেটেড যারা অডিয়েন্স আছে তাদেরকে দেখাইতে পারবেন। যেমন আমি স্কুল ড্রেসের কথা বলছিলাম, তো স্কুল ড্রেসের বিষয়টা যদি আপনি স্কুলের বাচ্চাদেরকে দেখান বা স্কুলের যারা অডিয়েন্স আছে তাদেরকে দেখান, তাহলে কিন্তু সেটা রেজাল্টটা ভালো আসার পসিবিলিটি থাকবে। তো এইভাবে আপনি দেখাইতে পারেন। তারপরে ধরলাম যারা মাস্টার্স কমপ্লিট করছে, আপনি আপনার রিটার্গেটিং করে তাদেরকে দেখাইতে চাচ্ছেন যে আপনার প্রোডাক্ট নিয়ে যারা মাস্টার্স কমপ্লিট করছে, উদ্যোক্তা হতে আগ্রহী, তাদেরকে যাতে একটা দেখায়। তো এরকমভাবে হচ্ছে তাদেরকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তারপর আছে ফিনান্সিয়াল। ফিনান্সিয়াল হচ্ছে ইনকামের বিষয়টা আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে কেমন ইনকাম, যাদের কি ধরনের ইনকাম আছে তাদেরকে আপনি দেখাইতে চাচ্ছেন। এটা সাধারণত বাংলাদেশের ক্ষেত্রে ফিনান্সিয়ালটা আমাদের সাপোর্ট করে না, ইউএস এর ক্ষেত্রে হচ্ছে সাধারণত এই ফিনান্সিয়াল বিষয়গুলো সেখানে দিতে হয়। তারপরে লাইফ ইভেন্ট, লাইফ ইভেন্ট থেকে অ্যানিভার্সারি, এ ফ্রম ফ্যামিলি, এ ফ্রম হোম টাউন, এগুলা সিলেক্ট করে দিতে পারবেন। অ্যানিভার্সারি থেকে ধরেন আপনার একটা কম্বো আপনি বিক্রি করতে চাচ্ছেন, ধরেন শাড়ি টাড়ি এসব দিয়ে, বা অ্যানিভার্সারির সময় সাধারণত যে ধরনের গিফটগুলো মানুষ করে সেই ধরনের প্রোডাক্ট আপনি অ্যাড দিতে চাচ্ছেন। এখন এখানে বলছে যে অ্যানিভার্সারি উইথিন 30 ডেজ, আপনি 30 দিনের মধ্যে যাদের অ্যানিভার্সারি হবে তাদেরকে একটা দেখাইতে পারবেন। তাতে আপনার লাভ কি হবে? আপনার ওই প্রোডাক্টটা অ্যানিভার্সারি গিফট, যেহেতু মানুষ 30 দিনের মধ্যে যাদের অ্যানিভার্সারি তাদেরকে দেখাইলে তারা কিন্তু আপনার কাছ থেকে কিনবে, কিন্তু যাদের অ্যানিভার্সারি 6 মাস পরে তাদেরকে যদি দেখান সে কিন্তু তখন প্রোডাক্টটা কিনবে না। এখান থেকে যাদের 30 দিনের মধ্যে অ্যানিভার্সারি তাদেরকে আপনি হচ্ছে প্রোডাক্টটা দেখাইতে পারবেন। তারপরে অ্যানিভার্সারি উইথিন 31 থেকে 60 দিনের মধ্যে যাদের, তাদেরকে দেখাইতে পারবেন। অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, অর্থাৎ ফ্যামিলি থেকে যারা দূরে রয়েছে তাদেরকে দেখাইতে পারবেন। অ্যাওয়ে ফ্রম হোম টাউন, হোম টাউন থেকে যারা দূরে আছে তাদেরকে দেখাইতে পারবেন। তারপরে বার্থডে, যারা বার্থডে কেক নিয়ে কাজ করেন বা বার্থডে গিফট নিয়ে কাজ করেন তারা কিন্তু বার্থডে মান্থ, কোন মাসে কোন, যেমন জানুয়ারিতে যাদের বার্থডে, আপনি জানুয়ারির শুরুতে চাচ্ছেন একটা অ্যাড রান করবেন। জানুয়ারিতে যাদের বার্থডে তাদেরকেই দেখাতে চাচ্ছেন, ধরেন আপনার কেকের বিজনেস, তাহলে পুরো জানুয়ারি মাস জুড়ে আপনার একটা চলবে। জানুয়ারিতে যাদের বার্থডে তারা আপনার কাছ থেকে একটা কিনবে। এইভাবে আপনি স্পেসিফিক মাস দিয়ে এটা চালাইতে পারবেন। তারপরে আপকামিং বার্থডে, যাদের বার্থডে আসতেছে তাদেরকে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে ফ্রেন্ডস অফ, ফ্রেন্ডস অফ হচ্ছে ম্যান উইথ বার্থডে 0 থেকে 7 দিন, অর্থাৎ 0 থেকে 7 দিনের মধ্যে যাদের বার্থডে, বা 7 থেকে 30 দিন, এরকম হচ্ছে অনেক ডিটেল টার্গেটিং এখান থেকে দেখাইতে পারবেন। তারপরে নিউ জব, যাদের নতুন জব হয়েছে তাদেরকে দেখাইতে পারবেন। লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা আছে তাদেরকে, নিউ রিলেশনশিপে যারা আছে তাদেরকে দেখাইতে পারবেন। তারপর নিউলি এনগেজড যারা, তাদেরকে দেখাইতে পারবেন। অর্থাৎ এইভাবে আপনি স্পেসিফিকভাবে হচ্ছে আপনার অ্যাডগুলা তাদেরকে দেখাইতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে ইন্টারেস্টে যদি চলে যাই, ইন্টারেস্টের মধ্যে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, তারপর এন্টারটেইনমেন্ট, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, অর্থাৎ এগুলো হচ্ছে আমরা স্পেসিফিকভাবে দেখাইতে পারবো। এগুলা নিয়ে পরবর্তীতে আমরা যখন সেলস ক্যাম্পেইন করব তখন এগুলো নিয়ে আলোচনা করব, আজকে এগুলো নিয়ে আলোচনা করছি না। তারপর হচ্ছে বিহেভিয়ার, বিহেভিয়ারের মধ্যে অ্যানিভার্সারি, তারপর হচ্ছে বিহেভিয়ারের মধ্যে আমরা যদি ঢুকি, আচ্ছা, তারপর হচ্ছে মোবাইল ডিভাইস ইউজারকে আমরা দেখাইতে পারবো। কনজিউমার ক্লাসিফিকেশন, কি ধরনের কনজিউমার তারা, তাদেরকে একদম দেশ উল্লেখ করে এখান থেকে দিতে পারবো। তারপরে ডিজিটাল অ্যাক্টিভিটিস, ডিজিটাল মানে এগুলো হচ্ছে প্রত্যেকটা জিনিস আমরা স্পেসিফিকভাবে টার্গেট করে করে আমরা হচ্ছে অ্যাডগুলো দিতে পারবো। তো এইভাবে যদি আমরা অ্যাডগুলো দিই তাহলে আমাদের কি সুবিধা হবে, একদম স্পেসিফিক যারা আমার কাস্টমার তাদেরকে অ্যাডটা আমি দেখাইতে পারবো। তো এইভাবে এখান থেকে অডিয়েন্স টার্গেট করব। অডিয়েন্স টার্গেট করার পর তারপর হচ্ছে ডিউরেশন, ডিউরেশন হচ্ছে আমার অ্যাডটা কতদিন চলবে। এখানে রান অ্যাড দিস অ্যাড কন্টিনিউয়াসলি, অর্থাৎ রেগুলার চলবে, যে পর্যন্ত আমি বন্ধ না করব সে পর্যন্ত চলতেই থাকবে, এটা দিতে পারেন। অথবা চুজ হোয়েন দিস অ্যাড উইল এন্ড, অর্থাৎ আপনি চাইলে এখান থেকে 7 দিনের জন্য একটা অ্যাড চালাইতে পারেন, 10 দিনের জন্য চালাইতে পারেন, 20 দিনের জন্য চালাইতে পারেন, 1 মাসের জন্য চালাইতে পারেন। এখান থেকে হচ্ছে আপনি দিয়ে দিতে পারবেন। ধরেন আমি 10 দিনের জন্য দিলাম, তাহলে ইন ডেট হচ্ছে ফেব্রুয়ারি 20 তারিখে শেষ হবে, আজকে যেহেতু 10 তারিখ। তারপর হচ্ছে ডেইলি বাজেট, আপনার বাজেটটা প্রতিদিন কত টাকা করে যাবে সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে টাকা দিচ্ছি, যেহেতু আমি কি টাকা না দিয়ে এখানে ডলারের হিসাবে দিতে পারবো? অনেকে তো ডলারের কথা বলে থাকে আমাদেরকে। হ্যাঁ, ডলারটাও দিতে পারবো। সেটা দেওয়ার জন্য আমাদেরকে এই পেমেন্ট মেথডের ভেতর থেকে ডলার সিলেক্ট করে দিতে হবে। আমি যদি ডলার সিলেক্ট করে দিই পেমেন্ট মেথডের ভেতর থেকে, তখন হচ্ছে এখানে ডলার দেখাবে। যেহেতু এখানে টাকা সিলেক্ট করা আছে এর জন্য হচ্ছে আমাদের এখানে টাকা দেখাচ্ছে।
একটু লোডিং নিচ্ছে। আচ্ছা, তো এইখান থেকে হচ্ছে আমি চেঞ্জ করে আচ্ছা এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে হচ্ছে এখানে আচ্ছা এটা হচ্ছে চেঞ্জ করা যাবে আর কি, আমি পরবর্তীতে দেখবো না, সমস্যা নাই যেহেতু সময় কম। তারপরে হচ্ছে প্লেসমেন্ট। প্লেসমেন্ট হচ্ছে আমরা কোথায় আমাদের একটা দেখাইতে চাই। এখন এটা অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট, এটা যদি আমি অন করে দেই তাহলে ফেসবুক তার নিজের মতো করে সে দেখাবে। কিন্তু আমি যদি এটা অফ করে দেই তাহলে আমি নিজে এখান থেকে ম্যানুয়ালি প্লেসমেন্ট সেট করে দিতে পারবো। যেমন এখানে ফেসবুক দেওয়া আছে, আমি চাইলে ইনস্টাগ্রাম দিতে পারবো, চাইলে মেসেঞ্জারও দিতে পারবো, ফেসবুকেও দেখাইতে পারবো, ইনস্টাগ্রামেও দেখাইতে পারবো, মেসেঞ্জারও দেখাইতে পারবো। এখন ফেসবুকের মধ্যে আমরা যখন অ্যাডভান্স অ্যাডস ক্যাম্পেইন দেখবো তখন এগুলো আমরা দেখতে পারবো যে ফেসবুকের মধ্যে আমি কোথায় কোথায় দেখাইতে চাচ্ছি। আমি কি শুধু নিউজ ফিডে দেখাইতে চাচ্ছি, নাকি নিউজ ফিড, তারপরে ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক স্ক্রল বার, মানে বিভিন্ন জায়গায় দেখাইতে চাচ্ছে, সেগুলো হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দেওয়া যাবে। সেগুলো আমরা হচ্ছে অ্যাডভান্স যখন দেখবো তখন হচ্ছে এগুলা অপশনগুলো পাবো। তো এখানে কোনো একটা ইস্যুর কারণে অপশনগুলো আসতেছে না সিলেক্ট করার, যাই হোক আমরা এগুলো সিলেক্ট করে দিতে পারবো। তারপর হচ্ছে পিকজেল। পিকজেলের বিষয়টা এখন আপনারা হয়তো বুঝবেন না। পিকজেলটা হচ্ছে আমরা যদি রিটার্গেটিং করি, যেমন আমাদের ওয়েবসাইটে যারা ভিজিট করছে আমি পরবর্তীতে তাদেরকে টার্গেট করে দিতে চাই, যে ফেসবুকে অ্যাড চালাইছি সেই অ্যাড থেকে আমার ওয়েবসাইটে যে অডিয়েন্সগুলো ভিজিট করছে বা ওয়েবসাইটে আসছে বিগত 6 মাসে আমি তাদেরকে টার্গেট করে অ্যাড চালাবো। এর বাহিরে কেউ একটা দেখবে না, শুধু ওয়েবসাইটে যারা আসছে তারাই দেখবে। তখন তাদেরকে রিটার্গেটিং করে পোস্ট অ্যাডটা চালাইতে হয়। আর তাদেরকে যে রিটার্গেট করব আমি, এখন কারা আমার ওয়েবসাইটে আসছে সেটা দেখার জন্য পিকজেল কাজ করে থাকে। পিকজেল হচ্ছে সিসি ক্যামেরার মতো কাজ করে। আপনার ওয়েবসাইটে কারা আসছে সেটা পিকজেল কি করবে, ট্র্যাক করবে, ডাটাগুলো কালেক্ট করবে, কালেক্ট করে আপনাকে সে প্রোভাইড করবে যে এরা বিগত 6 মাসে তোমার ওয়েবসাইটে আসছে, তুমি এদেরকে একটা দেখাও। এই পিকজেল হচ্ছে সিসি ক্যামেরার মতো সেই কাজটা করে থাকে। পিকজেলের বিষয়গুলো আমরা অ্যাডভান্স ক্লাসগুলোতে দেখব। তারপরে আছে পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড হচ্ছে ফেসবুক যে টাকাটা কাটবে সেই টাকাটা হচ্ছে একটা কার্ড থেকে কাটবে, ডুয়েল কারেন্সি কার্ড থেকে। সেই কার্ডটা এখানে আমাদের অ্যাড করতে হবে। এই পেমেন্ট মেথডটা এখানে আমার একটা অ্যাড করা আছে, ভিসা 45469 লাস্ট, এটা হচ্ছে একটা পেমেন্ট মেথড এখানে আমার অ্যাড করা আছে, যার কারণে এখানে দেখাচ্ছে। কিন্তু আপনাদের অ্যাড করা থাকবে না, তখন অ্যাড করতে বলবে। তো ডুয়েল কারেন্সি কার্ড এখানে অ্যাড করতে হবে, যেখান থেকে টাকাটা ফেসবুক কেটে নিতে পারবে। আচ্ছা, তো এই যে এখান থেকে আমি যদি অ্যাড ক্রেডিট বা যেখান থেকে ডেবিট আর ক্রেডিট কার্ড অ্যাড যদি দেই, এখানে দিয়ে যদি নেক্সট করি, তাহলে যে এখানে হচ্ছে নেম অন কার্ড, কার্ডের নাম লিখতে বলবে, কার্ডের নাম্বার লিখতে বলবে, সিভিভি একটা নাম্বার থাকে কার্ডের সেটা দিতে হবে, এবং MMYY এটা হচ্ছে মান্থ এবং ইয়ার, আপনার এক্সপায়ার ডেট কার্ডের কত সাল পর্যন্ত মান্থ এবং ইয়ার সেটা কার্ডে দেওয়া থাকে, সেটা হচ্ছে এখানে অ্যাড করতে হবে। করে যদি সেভ দেই তাহলে কার্ডটা এখানে অ্যাড হয়ে যাবে। আপনি যখন এখান থেকে পাবলিশ করবেন আপনার অ্যাডটা তখন রান হয়ে যাবে বা চালু হয়ে যাবে, তখন হচ্ছে অ্যাডটা চলতে থাকবে এবং কার্ড থেকে ফেসবুক টাকাটা কেটে নেবে। অ্যাডটা হচ্ছে যে এই অ্যাডটা চলবে, এখানে প্রিভিউ দেখতে পাচ্ছি আমরা যে কেমন দেখাবে। এই অ্যাডটা তখন অ্যাক্টিভ হবে, সেটা চলতে থাকবে, মানুষ এখানে লাইক করলেই আপনার ফলোয়ার বেড়ে যাবে। এইভাবে হচ্ছে আমাদের পেজ প্রমোশনগুলো করতে হয়। এখানে হচ্ছে সি অল প্রিভিউতে দিলাম। আমাদের ডেস্কটপে যদি আমরা অ্যাডটা দেখি তাহলে কেমন দেখাবে, একটু লোডিং নিচ্ছে। আচ্ছা, একটু লোডিং যেহেতু নিচ্ছে, আশা করি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। কেমন দেখাবে সেটা না দেখতে পারলেও এখান থেকে আপনারা দেখতে পারবেন অ্যাডটা যখন অ্যাক্টিভ হবে তখন সেটা ডেস্কটপে বা কম্পিউটারে কেমন দেখা যাবে, মোবাইলে কেমন দেখা যাবে। তারপরে সাজেস্টেড ভিডিও, আমরা যে ভিডিওতে যাই সেখানে ভিডিও সাজেস্ট করে সেখানেও একটা প্লেস করবে এবং দেখাবে, সেখানে কেমন দেখা যাবে। আচ্ছা, যেখানে চলে আসছে যে মোবাইলের মধ্যে এইরকম দেখা যাবে। তারপরে সাজেস্টেড ভিডিওতে কেমন দেখা যাবে সেটা আছে। তারপর ফেসবুক ভিডিও ফিড, আমরা যখন ভিডিও ফিডে ভিডিও দেখি, একটা একটা করে ভিডিও দেখি, তখন এই যে এরকম দেখা যাবে। তারপরে ফেসবুক ভিডিও ফিডস অ্যাডস, মোবাইলের ক্ষেত্রে এরকম দেখা যাবে, আর ওটা হচ্ছে উপরে একটা কম্পিউটার। তারপরে হচ্ছে সাজেস্টেড ভিডিও, মোবাইলের ক্ষেত্রে কেমন দেখা যাবে সেটা দেখাচ্ছে। তারপরে মার্কেট প্লেস, ফেসবুকের কিন্তু মার্কেট প্লেস আছে, সেই মার্কেট প্লেস ডেস্কটপে কেমন দেখা যাবে এবং মোবাইলে কেমন দেখা যাবে। তারপরে জেনারেল সার্চ রেজাল্ট, আমরা যে ফেসবুকে সার্চ করি সেখানে সার্চ করলেও কিন্তু অ্যাডগুলো আসে, সেখানে কেমন দেখা যাবে। তারপরে মোবাইলের ক্ষেত্রে কেমন দেখা যাবে, এগুলো হচ্ছে এখানে দেওয়া আছে।
তারপর সাজেস্টেড ভিডিওর ক্ষেত্রে ভিডিও ফিডে কেমন দেখা যাবে, এগুলো হচ্ছে প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে যে কোন প্লেসমেন্টে কেমন দেখা যাবে অ্যাডটা, সেগুলো এখান থেকে দেখতে পারবেন। দেখে তারপর হচ্ছে আপনি অ্যাডটা পাবলিশ করতে পারবেন। এখন আমি যদি এখানে পাবলিশ করে দিই তাহলে আমার অ্যাডটা অ্যাক্টিভ হয়ে যাবে। যেহেতু আমি এটা পাবলিশ করতে চাচ্ছি না, তাই আমি পাবলিশটা ক্লিক করব না। তো এইভাবে হচ্ছে আমাদের ফেসবুক প্রমোশনের জন্য, পেজ প্রমোশনের জন্য বা ফলোয়ার নিয়ে আসার জন্য অ্যাড রান করতে হয়। তো আজকের ক্লাসটা খুবই ফাস্ট আসলে আলোচনা করলাম, সময়ও বেশি নাই। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে 2-3 মিনিটের মধ্যে একটু কোশ্চেন করবেন। তবে এই বিষয়গুলো আমরা আরও অ্যাডভান্স ভাবে সামনের ক্লাসগুলোতে দেখব। পেইড মার্কেটিংয়ের উপরেই প্রায় আমাদের নেক্সট যে সময়গুলো আছে, ম্যাক্সিমাম সময়গুলা মাসের প্রায় অর্ধেক মাস হচ্ছে পেইড মার্কেটিংয়ের বিষয়গুলোই দেখা হবে।